আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে লেখালেখি করি। অনেকের কাছে মেসেজ পাঠাই। কিন্তু লেখা পাঠানোর সময় কিছু শব্দ বা বাক্য বা প্যারাগ্রাফ প্রয়োজনে আমাদেরকে হাইলাইট করে দিতে হয়। যেগুলো আপনি আপনাদের লেখায় ইউজ করলে আপনার লেখার যেকোনো অংশকে আপনি হাইলাইট বা স্ট্রাইক থ্রু বা বোল্ড বা আইটালিক করতে পারবেন। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন এখনই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন এই ভিডিওটা কম্পিউটার থেকে করছি। আপনারা আপনার মোবাইল দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। যেমন মোবাইলে একই তেমন কম্পিউটারে সেম প্রসেস। ওকে, প্রথমত আমি দেখাবো কিভাবে লেখাকে বোল্ড করতে হয়। আমি একটা বাক্য লিখলাম, ঠিক আছে? এখন এটাকে আমরা বোল্ড করব কিভাবে? ঠিক আছে, আমরা যেহেতু আপনারা কি করবেন, কিবোর্ডে যাবেন, কিবোর্ড থেকে স্টার দিবেন দোনো সাইডে, ঠিক আছে? স্টার লেখার যে যতটুকু অংশ, যে শব্দটা দিবেন সেই শব্দটা শুরুতে স্টার, শেষে স্টার। দেখেন আমার কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেল। আমি আরেকটা লিখলাম, আরেকটা আমি বাক্য লিখি। আমি সেম ভাবে স্টার দিলাম এখানে একটা, আবার এখানে একটা স্টার দিলাম, ঠিক না? এখন আপনি চাচ্ছেন এই দুটোটা বাক্য একসাথে স্টার, হ্যাঁ কি করবেন, দুটোটা উঠাই দিন, তাহলে দুটোটা এখানে এখানে একটা স্টার, তাহলে সে দুটোটাকে বোল্ড করে ফেললো। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এন্ড 2 নাম্বার ট্রিক, সেটা হলো আইটালিক। আইটালিক করা খুবই ইজি। এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে আপনারা আপনাদের কিবোর্ডে যে কপি আছে, পেস্ট আছে, ঠিক আছে? কপি আছে, পেস্ট আছে, কাট আছে, ওইটার পাশে 3 ডট থাকে বা ওইখানে লেখা থাকে আইটালি। ওই 3 ডটে ক্লিক করলে দেখুন আইটালি থাকে, এই যে আইটালি। আইটালি দেখছেন, কন্ট্রোল প্লাস আই, বা আমার যেহেতু এখানে কম্পিউটার সেহেতু আই আসছে। দেখেন লেখাটা আইটালি হয়ে গেছে। এখন এখানে আপনি স্টার্ট দেন, বোল্ড হইলো, আইটালিও হলো, ঠিক আছে? আমার একটা ট্রিক আমি দুটোটা একসাথে আমি জানিয়ে নিলাম। চলুন এখন থার্ড নাম্বার ট্রিক, সেটা হলো স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি সাপোজ আরেকটা লেখা লিখলাম, ঠিক আছে? স্ট্রাইক থ্রু বলতে যে কোনো লেখাকে কেটে দেওয়া, ঠিক আছে? এই দেখেন, এই যে কেটে দিয়েছে যে কোনো লেখা, ঠিক আছে? আপনি অন্য যাই লেখেন না কেন ওই স্ট্রাইক থ্রু দিলে যে কোনো লেখা আপনি কেটে দিতে পারেন। সাপোজ ধরেন আপনাকে কেউ কোন লেখা দিয়েছে, সে লেখার কোন অংশ আপনি কি করলেন, কপি করে তারপর আপনাকে ওনাকে রিপ্লাই দিয়ে ওই অংশটা কেটে দিয়ে তারা বুঝবে যে হ্যাঁ ওই অংশটা আপনি কেটে দিয়েছেন। চলুন ফোর্থ নাম্বার ট্রিক। ফোর্থ নাম্বার ট্রিকটা হলো খুবই ইজি, মানে সেটা হলো আমরা বোল্ড শিখলাম, আইটালি শিখলাম এবং স্ট্রাইক থ্রু শিখলাম। কিন্তু অনেকে আমরা চাই কোনো একটা লেখাকে মনো স্পেস করতে। মনো স্পেস বলতে এই যে দেখান, আমি আপনাদের একটু দেখাই। এই যে মনো স্পেস, ঠিক আছে? আপনাদের ইয়াতে পেয়ে যাবেন। এবার লিখে দিলাম, দেখেন লেখাটা হাইলাইট হলো প্লাস মনো স্পেস হয়ে গেল, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে এই ইয়াটা একটু দেখাই, এই দেখেন, দেখেন ইয়াটা দেখেন, এই ভালো করে দেখেন, এই যে এই সিম্বল, এই সিম্বলটা যদি আপনারা দেন তাহলে হাইলাইট প্লাস লেখাটা অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে। চলুন এখন ফিফথ নাম্বার ট্রিকটা দেখে আসি। ফিফথ নাম্বার ট্রিকটা হলো যে এই যে সাপোজ আপনি যে কোনো একটা লেখা লিখলেন, এই লেখাটাকে আপনি যে কাছে কোডিং আকারে পাঠাবেন, কোডিং আকারে পাঠাতে কি হবে, আপনারা কি করবেন, যে লেস দেন যে চিহ্নটা আছে সেটা দিয়ে আপনারা এন্টার দিবেন। দেখেন দেখেন আবার দেখাচ্ছে, লেস দেন চিহ্নটা দিয়ে তারপরে কি করবেন, স্পেস দিবেন। লেখাটা কোডিং আকার হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি যাই লিখবেন সব কোডিং হয়ে যাবে, যাই লিখবেন সব কোডিং হয়ে যাবে, ঠিক আছে? এখন চলুন চলে যাই সিক্স নাম্বার ট্রিক। সিক্স নাম্বার ট্রিকটা হলো যে আমরা অনেকে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি না, কিন্তু আমরা অনেকের কাছে লিখি, আমাদের লেখাগুলা বুলেট পয়েন্টে আসে। কিভাবে কি করবেন, একটি হাইপেন দিবেন, হাইপেন দিয়ে স্পেস দিবেন, সেটা বুলেট হয়ে গেল। আপনি যাই লিখবেন, ঠিক আছে? আবার এন্টার দিবেন, এই লেখাটা হয়েছে কি, আবার তারপর আমি যাই লিখলাম এটাকে একটা ইয়া দিলাম, এই যে হাইফেন দিলাম, ব্র্যাকেট দিলাম, এরপর আবার দিলাম, এই আপনি যাই করবেন
সব অটোমেটিক ভাবে আসতে থাকবে। ঠিক আছে, আমি লেখা নাই দিয়ে তো দেখেন অটোমেটিক। এখন চলে যাই সেভেন্থ নাম্বার ট্রিক এবং সর্বশেষ লাস্ট ট্রিক। আমরা অনেকে কি করি, ওয়ান দিয়ে স্পেস দিয়ে আবার এন্টার দিয়ে, ঠিক আছে, একটা ডট বা যে কোনো কিছু দিয়ে আপনি স্পেস দিবেন, এটা অটোমেটিক ভাবে লুপ হতে থাকবে। যাই লিখলেন তারপরে এন্টার দিলেন, অটোমেটিক ভাবে হতে থাকবে, অটোমেটিক। ঠিক আছে, আর আমি যেহেতু লিখিনি তো এটা আসেনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর সাথে একটা রিকোয়েস্ট করেছিলাম, যারা আমার চ্যানেল নতুন হয়েছেন এখনই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবে লাইক করে বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।